মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কি গায়ে হলুদ হয়ে গেছে নীল? আসবো? এসো। আমার সাথে আরেকজন এসেছে তোমার কাছে মাপ চাইতে। মেঘ, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বলছি, খুব বড় ভুল হয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাদের বোকামিটাকে মাফ করে দাও। মেঘ, তুমি তো জানো আমি এরকম না ভেবেচিন্তে কত ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। সেখান থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, বারবার বারবার আমার ভুল শুধরে দিয়েছো। তারপরেও যে আমি কি করে এটা করলাম আমি বুঝতেই পারছি না। মেঘ, আই এম রিয়েলি সরি, আর কখনো এরকম করবো না। এবারের মতো অন্তত ক্ষমা করে দাও। মেঘ, প্লিজ চুপ করে থাকো না, কিছু তো বলো। এরকম ভাবে আমাদের সাথে আড়ি করে দেবে তুমি? এরকম কেন করছো? কিছু তো বলো। তোমার দাদার গায়ে হলুদ হয়ে গেছে কিনা? হ্যাঁ, একটু আগেই। তোমার তো হয়নি এখনো? না, বরের বাড়ি থেকে এখনো আসেনি হলুদ। এসেছে ম্যাডাম, এসেছে, আমরাই এনেছি। মেঘ, তুমি প্লিজ একবার আমাকে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। গিনি, মাপ তো অন্যায়ের হয়, অপরাধের হয়। তোমাদের কি এটা মনে হয় যে তোমরা কোনো অন্যায় করেছো? বুঝতে পারিনি মেঘ, একদম বুঝতে পারিনি। সরি, খুব বড় ভুল করে ফেলেছি। ভুল বা অন্যায়টা কি তোমরা করেছো, না অন্য কারোর প্ররোচনায় তোমরা এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলে? সেটা একটু বলবে প্লিজ। অন্যকে আমাদের ইনসিস্ট করবে বলো তো? তুমি কার কথা বলতে চাইছো? কেন, নীল তোমাদের বলেনি এরকম একটা কাণ্ড ঘটাতে? না না না, দাদাভাই কেন কিছু বলবে? দাদাভাই একদম কিছু বলেনি। দেখো মেঘ, তুমি তো আমাদের সকলের থেকে দাদাভাইকে বেশি জানো, অনেক বেশি চেনো। তুমি আমাকে বলো দাদাভাই কেন এভাবে হঠাৎ করে এইরকম একটা... গিনি, আমি তোমার দাদাভাইকে না একটা সময় চিনতাম, একটা সময় তাকে জানতাম, কিন্তু মোটেই কখনোই সকলের থেকে বেশি নয়। আমরা খুবই কম সময় একসঙ্গে থেকেছি, তখন আমি যতটুকু চেনার চিনেছি, কিন্তু তারপরে আমরা অনেকটা সময় আলাদাও থেকেছি। আর একজন মানুষের ভাবনা চিন্তা গতি প্রকৃতি বদলানোর জন্য সেটা তো যথেষ্ট সময়। মেঘ, প্লিজ এটা বিশ্বাস করো, কাল যা ঘটেছে তার মধ্যে নীলের কোনো দোষ ছিল না। আমি যেমন তোমার গিফট কিনবো বলে তোমাকে নিয়ে বেরিয়েছিলাম, গিনি ঠিক সেরকমভাবে নীলকে নিয়ে বেরিয়েছিল গিফট কিনবে বলে। একটা কথা জিজ্ঞেস করবো গিনি, সত্যি বলবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।